ধন্যবাদ সকলকে। আমি আপনাদের সঙ্গে ইউসুফ আরিন্দা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী লক্ষ্য করলেই বোঝা যায় যে শাসক দলের সঙ্গে শুধু বিরোধী দলগুলোর লড়াই চলছে না, শাসক দলের সঙ্গে শুধু বেকার যুবক যুবতীদেরই লড়াই চলছে না, এর পাশাপাশি শাসক দলের সঙ্গে এক শ্রেণীর বাবা মারও কিন্তু লড়াই চলছে। সে লড়াই হতে পারে নেপথ্যে বা জনসম্মুখে, কিন্তু শাসক দলের সঙ্গে এক শ্রেণীর বাবা মার কিন্তু লড়াই চলছে, আদর্শের লড়াই, নীতিগত লড়াই, পরিশ্রমের লড়াই। তার কারণ হলো অনেক বাবা মা বা অনেক সন্তানের বাবা মা তারা হয়তো এক সময় সামাজিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক বা পারিবারিক কারণে হোক, হয়তো সে বাবা মা স্কুলের দোরগোড়ায় পৌঁছতে পারেনি বা সে শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনি। হয়তো সে বাবা মা তার জীবনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে হয়তো বিভিন্ন কারণে সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিন্তু অনেক বাবা মা তাদের জীবনের লক্ষ্য ভ্রষ্ট হলেও বা তাদের লক্ষ্যটা পুরো না হলেও তারা তাদের কর্মজীবনে নিযুক্ত থেকে তাদের সাংসারিক জীবনে যুক্ত হয়ে তার যে সন্তান সেই সন্তানকে কিন্তু আগামীতে মানুষের মতো মানুষ করে তোলা বা সুশিক্ষিত করে তোলার কিন্তু চেষ্টা করেছে। এরকম অনেক অনেক বাবা মা রয়েছে, তারা তাদের নিজের যে স্বপ্ন সেই স্বপ্নর কথা ভুলে গিয়ে তারা সন্তানের জন্য দিনের পর দিন পরিশ্রম করেছে। দিনের পর দিন তারা সেই পরিশ্রমের টাকা দিয়ে তার সন্তানকে আস্তে আস্তে কিন্তু গড়ে তুলেছে, তৈরি করেছে। যখন সেই বাবা মা তার সেই সন্তানকে তার পরিশ্রম দিয়ে, তার পরিশ্রমের অর্থ দিয়ে যখন তৈরি করছে, মানুষের মতো মানুষ করছে, আগামীর ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে আমাদের যে শাসক দল বা আমাদের যে সরকার, সেই সরকার সেই সমস্ত বাবা মার সন্তানের কথা না ভেবে তাদের যে শিক্ষা, তাদের যে আদর্শ, সেই আদর্শের কথা ভুলে গিয়ে সরকার তারা অর্থের জন্য, ক্ষমতার জন্য তারা দিনের পর দিন বিভিন্ন জায়গায় দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পেপার লিক, এর ফলে অনেক অযোগ্য সন্তান, অযোগ্য ছেলেমেয়ে, অযোগ্য ছাত্রছাত্রীরা কিন্তু তারা জায়গায় পৌঁছে যাচ্ছে বা তারা এই সমাজের কারিগর হয়ে উঠছে। অন্যদিকে যে বাবা মা যারা তাদের স্বপ্ন ভুলে গিয়ে তারা তাদের সন্তানটাকে তৈরি করেছে, সেই সন্তান কিন্তু দিনের পর দিন তারা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখলে বোঝা যায় যে এই সরকার তারা এই দুর্নীতির জন্য বা এই দিনের পর দিন বা বছরের পর বছর বিভিন্ন পরীক্ষাতে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, টাকা দিয়ে চাকরি, এর ফলে অনেক সুসন্তান, অনেক বাবা মার সুসন্তান কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মনে হচ্ছে একদিকে অনেক বাবা মা তার সন্তানকে তৈরি করছে, কিন্তু অন্যদিকে সরকার তার ক্ষমতার লোভে হোক বা দুর্নীতির ফলে হোক অনেক সন্তানকে কিন্তু ধ্বংস করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।